মামুন অনেক খারাপ একটা ছেলে ধরে নিলাম। মামুন অনেক গরিব ফ্যামিলি থেকে উঠে আসছে। মামুনের লাইফস্টাইল ভালো না। মামুন যে লাইফস্টাইল ক্যারি করে ওটা তো সামনে আসে। এই যে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরা, তারপর হচ্ছে মানে ও যেগুলো করে বাংলাদেশের এখনকার জেনারেশনের অনেক ছেলেপেলেই কিন্তু এগুলো করে, কিন্তু তাদেরটা হয়তো সামনাসামনি আসতেছে না, ওটা আসতেছে। এখন বিষয়টা হচ্ছে লায়লা যেটা মামুনের সাথে করছে সেটা কি কমন কিনা, সেটা বাংলাদেশের কয়টা মহিলা করে। সে তো মহিলাদের সম্পর্কে একটা খারাপ ধারণা দিচ্ছে। ও আচ্ছা, মহিলারা তাহলে এরকম, মেয়েদের যে একটা আলাদা সম্মান আছে, নারীদের যে একটা আলাদা সম্মানের জায়গা ইসলাম দিছে, সমাজ দিছে, লায়লা তো ওই জায়গাটা পুরো হচ্ছে ড্যামোলিশ করে দিচ্ছে। মামুনকে যদি এই কারণে অ্যারেস্ট করা হয় তাহলে লায়লার শাস্তি কি হওয়া দরকার? সে তো সামাজিক অবক্ষয়ের একটা চূড়ান্ত মাত্রার একটা বাজে উদাহরণ। তাহলে লায়লার কি পরিণতি হওয়া দরকার? এবং এখনও সে যেগুলো করে যাচ্ছে, সে জাহান্নামে জায়গা, সেটা আমাদের কোনো বিষয় না। কিন্তু এই ছেলেটাকে কালকে দেখলাম অ্যারেস্ট করা হয়েছে, তার মায়ের আর্তনাদ। এবং হ্যাঁ, এখানে যদি সত্যি মামুনের দায় থাকতো এবং মামুন 100% দায়ী থাকতো, আমি বলতাম হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। কারণ আপনারা দেখছেন আমি কিন্তু সবসময় অন্যায়ের পক্ষে কথা বলি না, অন্যায়ের বিপক্ষেই থাকি, এবং সেটা যেই হোক না কেন। কিন্তু কালকে যখন মামুনের এই সিচুয়েশন আমি দেখলাম, তখন আমি ভাবলাম যে কী ব্যাপার, এটা কীভাবে সম্ভব? একটা মানুষকে যখন তুমি বিভিন্ন গিফট দিয়ে হচ্ছে তুমি তাকে প্রলুব্ধ করতেছো, তাকে অ্যাট্রাক্ট করতেছো, সে তোমার দিকে গিফটের আশায় অ্যাট্রাক্ট হবে এবং সে তোমার থেকে আশা করবে ওই জিনিসটা। এটা খুবই ন্যাচারাল একটা হিউম্যান নেচার। এটা আমার ভিতরেও, আমাকে যদি কেউ একটা গিফট দেয়, দিতে থাকে দিতে আমাকে পটাই ফেলে, এরপর যদি সে হুট করে গিফট দেওয়া বন্ধ করে দেয় বা আমার হচ্ছে চাহিদা সে পূরণ না করে, এটা আমারও খারাপ লাগবে। আমি বলবো কী রে, এ কে? এবং কোন সেন্সে এখনকার দিনে সমবয়সীদের রিলেশনও ব্রেকআপ হচ্ছে, 4-5 বছরের গ্যাপ থাকলে ব্রেকআপ হচ্ছে, আরও অনেক সমস্যার কারণে ব্রেকআপ হচ্ছে। সেখানে ও কীভাবে আশা করে একটা 21 বছরের ছেলে একটা 53 বছর বয়সী, না 51 বছর সার্টিফিকেট অনুযায়ী 51 বছর একটা বয়সী মহিলাকে সে বিয়ে করবে এবং সে রিলেশনে জড়াবে, এবং সে বারবার খালি বলতেছে স্বার্থ 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 স্বার্থ। আপনার ছিল না? আপনার কি স্বার্থ ছিল না? আপনি হচ্ছেন একটা লোনলি মহিলা, আপনার হচ্ছে আপনি একাকিত্বে ভোগেন। আপনার এই একাকিত্ব ঘোচানোর জন্য আপনি মামুনকে ইউজ করছেন, কারণ আপনার এই একাকিত্ব কে গুছাবে? আপনি তো নার্সিসিস্ট। আপনার একাকিত্ব নিশ্চয়ই হচ্ছে ওই ধুরা মহিলারা, মানে পুরুষরা হচ্ছে গুছাইতে পারবে না, সবাই তো আর মোশতাক না, তাই না? সো আপনি কাকে বেছে নিলেন? আপনি এমন একটা মানুষকে বেছে নিলেন যাকে বেছে নিলে আপনি হাইলাইটেড হতে পারবেন, আপনার লাইফটা হচ্ছে রং ঢঙে ভরে যাবে। এবং আপনার সমস্যা কি? আপনার যে বয়স 51 হয়েছে এটা আপনি মুখে বলেন, কিন্তু আপনি সেটা আপনার আচার-আচরণ বলেন যেটাই আপনি আপনার অসৌন্দর্য মেনে নিতে পারেন না। আপনার বয়স যে বেশি হয়ে গেছে সেটা আপনি মানতে পারেন না বলেই হচ্ছে আপনি সার্জারি, মেকআপ টেকআপ এত কিছু দিয়ে এটা ঢাকার চেষ্টা করেন। এবং মানুষের মিনিমাম যদি লজ্জাবোধ নাই, যার লজ্জাবোধ নাই তার তো কিছুই নাই, এটা তো হাদিসের কথা। এখন আপনাকে আর কি বললে আপনি শুধু একটা ছেলেকে এইরকমভাবে সাফার করাচ্ছেন, মানে আল্লাহর কি বিচার কবে দেখবো এটা আসলে আমি বুঝতে পারতেছি না। একটা মানুষের আপনি যে মামলাটা তার বিরুদ্ধে দিচ্ছেন সেটা একদিন হইতে পারে, 2 দিন হইতে পারে, আপনার বাসায় এসে 2 বছর 1.5 বছর থেকে তারপর সে আপনার সাথে ওই কাজটা করছে, তাও আপনার বাসায় থেকে। এটা কি বাংলাদেশের আইনের এইরকম অপব্যবহার হচ্ছে?